আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো প্রো। তো আজকের ভিডিওতে আমরা হিউম্যানিটি প্রোটোকলের একটা টেস্টনেট নিয়ে কথা বলবো, যে যাদের দেখেন মোটামুটি কমিউনিটি গ্রোয়িং হচ্ছে, তাদের টেস্টনেট চলতেছে, আলফা টেস্টনেট ফেজ 1 চলতেছে। এই ফেজ 1 কিভাবে জয়েন হবেন সেই গাইডলাইন আপনাদের দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন চ্যানেল, পুরাতন চ্যানেল আছে, নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। এখানেও বিভিন্ন অফারগুলো দেওয়া হয়, টেস্টনেট, বিভিন্ন টেলিগ্রাম প্রজেক্ট বা যে প্রজেক্টগুলো মার্কেটে ট্রেন্ডিং বা লেজিট প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো দেওয়া হয়। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল, সেটাও সাবস্ক্রাইব করে সেখানে জয়েন থাকবেন, কারণ ছোটো ছোটো যে আপডেটগুলো আছে ওগুলো কিন্তু এসএম ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে দেওয়া ট্রাই করবো। তো আজকের যে অফার আছে বা এই টেস্টনেটের ইয়ার্ড অফ লিঙ্ক আছে, সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে ক্লিক করলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে, এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে। আমাদের অ্যাট ফার্স্ট কাজকে এখান থেকে আপনি কি পাবেন, RWT টোকেন পাবেন, যেটা সবার জন্য যারা টেস্টনেটে জয়েন হবে তারা ইনসেন্টিভাইজ পাবে, মেইন নেটে RWT টোকেন পাবে। তো আমাদের এখানে কাজ কি, এখানে মিন্ট করতে হবে, আমাদের একটা ইউজার নেম মিন্ট করতে হবে। দেন আমরা আদার যে ডিটেলসগুলো আছে ওগুলো সাবমিট প্রসিড নিয়ে আমরা একটা ব্রিজ করব। ব্রিজ করলেই টেস্টনেটের যে প্রসেসটা আছে ওইটা করা শেষ হবে। এই কাজগুলো আপনি ২-১ বার করবেন, ৪-৫ বারের মতো করে রাখবেন, যেন আপনার ভালো একটা ফুটপ্রিন্ট থাকে। এবং তারা ফান্ড রেইজ করছে প্রায়, এখানে দেখেন ৩০ মিলিয়নের মতো তারা ফান্ড রেইজ করছে। তো যাই হোক, একদম ভিডিওতে একদম লাইভ প্রসেসে চলে যায় কীভাবে কী করতে হবে। তো যখন লিঙ্কে ক্লিক করলেন এরকম পোস্টে নিয়ে আসবে, আপনি এখান থেকে মিন্ট লিঙ্ক এটিকে কপি করবেন, কপি করে আপনার যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবেন। ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে এটিকে ব্রাউজ করে দিবেন, ব্রাউজ করে দিয়ে অবশ্যই এটিকে ডেস্কটপ মোড করবেন যদি আপনি ফোনে করে থাকেন। দেন আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করা, কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে মেটামাস্ক ওয়ালেটটা আছে এটাকে আমরা কানেক্ট করব, যেটা দিয়ে আমরা টেস্টনেট করি, সেই ওয়ালেটটা কানেক্ট করার ট্রাই করবেন। তো ওয়ালেট কানেক্টে ক্লিক করার পরে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করতে যাচ্ছেন ওই ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। দেন কনফার্মে ক্লিক করে আপনি কনফার্মেশন দিয়ে দিবেন। দেন কনফার্মেশন দেওয়ার পরে দেন আপনাকে রিডাইরেক্ট করবে টেস্টনেটের ইন্টারফেসে, এবং তাদের চেনটা আপনার মেটামাস্কে অ্যাড করতে বলবে। জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, সাথে সাথে অটোমেটিক আপনার এখানে হিউম্যানিটির যে টেস্টনেটের যে চেনটা আছে এটা অ্যাড হয়ে যাবে। সুইচ করে নেবেন, আপনি যে নেটওয়ার্কে আছেন ওইখান থেকে হিউম্যানিটি প্রোটোকলের যে চেইন আছে ওইটা দিয়ে সুইচ করবেন। দেন সুইচ করার পরে এখানে সিগনেচার দিতে বলবে, সাইন ইন করে দিবেন। সাইন ইন করে দিলে আবার একটা কনফার্মেশন দিতে হবে আপনার ওয়ালেট থেকে, সেই কনফার্মেশনটা দিয়ে নেবেন। কনফার্মেশন দিলে আমাদের ওয়ালেট কানেকশনের যে কাজ আছে সেটা শেষ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে জাস্ট আবার কনফার্মে ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করলে আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। যদি একবারে কানেক্ট না হয় তাহলে আপনি আবার ট্রাই করবেন। দেন আপনি যখন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে। আর যদি ওয়ালেট দিয়ে না হয় তাহলে আরও কিন্তু অপশন আছে, আপনি মেইল দিয়ে করতে পারবেন। দেন আপনি টুইটার অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, ডিসকর্ড দিয়ে করতে পারবেন, টেলিগ্রাম দিয়ে করতে পারবেন। ৩ টা কিন্তু স্টেপ আছে। একটা হলো ওয়ালেট, দেন হলো মেইল, আর আরেকটা হলো আপনার সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলো দিয়েও আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। যেটা দেওয়া হয় সেটা দিয়ে করবেন। দেন আপনার মাঝে এখানে বলবে যে ইউজার নেম ক্রিয়েট করার জন্য আমাদের এখানে হিউম্যান আইডি ক্রিয়েট করতে হবে, যার জন্য একটা ইউজার নেম দিতে হবে। তো আমি আমার চ্যানেলের নামে একটা ইউজার নেম দিচ্ছি। আপনি যে কোনো নাম আপনার নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিয়ে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেম দেওয়ার পরে নিচে বলবে যে কার দ্বারা আপনি ইনভাইটেড হয়েছেন। তো পোস্টের মধ্যে ইনভাইটেশন লিঙ্ক আছে এবং কি আপনি স্ক্রিনের মধ্যেও দেখতে পারতেছেন। জাস্ট আপনি এখানে নিয়ে এসে ইনভাইটেশন লিঙ্কটা আছে ওইটা বসায় দিবেন। আর এখানে ফরম্যাট দেওয়া আছে, যে ফরম্যাটে দেওয়া আছে ওই ফরম্যাটেই আপনার ইউজার নেম সেট করতে হবে। যেমন এটা ৫ থেকে মিনিমাম ৫ থেকে ২০ ক্যারেক্টারের মতো হতে হবে। ০ থেকে ৯ পর্যন্ত দিতে পারবেন। লোয়ার ক্যারেক্টার, আপার ক্যারেক্টার এগুলো দিতে পারবেন। বা আপনার এই যে এইরকম সাইন দিতে পারবেন। মানে ইউজার নেম টাইপের দিতে হবে। কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে পারবেন না আপনি। তো এভাবে একটা জাস্ট ইউজার নেম ক্রিয়েট করেন। সবকিছু ইনপুট করার পরে জাস্ট নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দিবেন। তো দেন আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। এখানে বলবে যে আপনি ফার্স্ট নেম দিতে, লাস্ট নেম দিতে, দেন ইমেইল অ্যাড্রেস দিতে এবং কি আপনার ইমেইলটাকে কনফার্ম করতে পারে, তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। তো ইনফরমেশনগুলো ইনপুট করার পরে এখানে আপনি মেইল দিতে হবে না। মেইল যেটা দিয়ে খুললেন, যদি আমি মেইল দিয়ে খুলছি, আমার ওয়ালেটটা কানেক্ট হচ্ছিল না। তো মেইল দিয়ে ট্রাই করছি, পরবর্তীতে হয়ে গেছে। তো আমার এখানে মেইলটা দেখাচ্ছে। তো আপনাদের যেটা ১ম এ বললাম, যদি ওয়ালেট দিয়ে না হয় তাহলে আপনি মেইল দিয়ে করবেন। তারপর যদি মেইল দিয়েও না হয় তাহলে আপনি সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলো দিয়েও খুলতে পারেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আমি। জাস্ট নেক্সটে ক্লিক করে দিলে আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। দেন নেক্সট স্টেপে আমাদের যেটা বলবে, এখানে একটু লোডিং হবে। লোডিং হয়ে আমাদের একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে। যেহেতু এই প্রজেক্টটার নামই হিউম্যানিটি প্রোটোকল, তো এখানে একটা আইডেন্টিটি আমাদের জেনারেট করে দিবে, যেটা হলো ভার্চুয়াল আইডেন্টিটি। তো এই ভার্চুয়াল আইডেন্টিটিটাই পরবর্তীতে আমাদের মানে এই প্রোটোকলের এনগেজমেন্ট হিসেবে কাজ করবে বা প্রোটোকলের একজন মেম্বার হিসেবে কাজ করবে। আর আদার যে কাজগুলো আছে ওগুলো তাদের যে চেইন আছে চেইনের অ্যাক্টিভিটি। তো আমাদের যাই হোক এখানে একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যাবে। তো জাস্ট একটু ওয়েট করবেন। তো দেখেন এখানে কিন্তু বলছে ওয়েলকাম টু হিউম্যানিটি প্রোটোকল। দ্যাট মিনস আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। আমি জাস্ট নেক্সটে ক্লিক করতেছি। দেন আপনাকে এখানে গাইডলাইনগুলো দেখাবে। জাস্ট আপনি নেক্সট করে দিবেন। যা কিছুই দেখাক সবগুলো আপনি নেক্সট করে দিবেন। দেন নেক্সট করে দিলে আপনার একদম তাদের যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনার ওয়ালেটও ক্রিয়েট হয়ে গেছে এবং একটা ইউজার নেমও আছে। ইউজার নেম ক্রিয়েট হয়েছে। এটা হলো ড্যাশবোর্ড। এখান থেকে যদি চান তাদের ব্লকচেইন এক্সপ্লোরার আছে, ব্রিজ আছে, ফসেট আছে। তো আমাদের এখন কাজ কি, ব্রিজ এবং ফসেট নেওয়া
নেওয়া এবং ব্রিজ করা। তো ব্রিজ করলেই আমাদের মোটামুটি তাদের চেইনটাকে ইউজ করা হয়ে যাবে বা আমাদের অন চেইন কিছু ফ্রুট পিন থাকবে। চলেন এখন আমরা তাদের যে ব্লক চেইন আছে এটাকে এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার জন্য আমাদের এট ফার্স্ট ফসেট নিতে হবে। ফসেটের লিঙ্ক আমরা আমাদের যে পোস্ট আছে পোস্টের মধ্যেও দিছি বা আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন। মানে ওয়েবসাইট থেকেও নিতে পারবেন। তো আমরা আর পোস্টের মধ্যে যাচ্ছি না। তো ফসেট নেওয়ার জন্য এট ফার্স্ট আমাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করতে হবে। দেন কপি করার পরে আপনি যেখান থেকে ফসেট লিঙ্কের মধ্যে ফসেট যে অপশন এটার মধ্যে ক্লিক করবেন। যারা ভিডিওতে এখনো লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিবেন। জাস্ট এখান থেকে দেখেন এখানে আপনার অ্যাড্রেসটা বসায় দিতে হবে। ইএনএস যে অ্যাড্রেসটা আছে এখানে বসাবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করলেই আপনি যে অ্যাড্রেসটা আছে এখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করলে আপনার অ্যাড্রেসে তারা ফসেট পাঠায় দিবে। দেখেন এখানে রিসিভ 1 টিএইচপি পার রিকোয়েস্ট মানে একটা রিকোয়েস্টে আপনি একটা টোকেনই নিতে পারবেন। আমরা যদি আরেকটা রিকোয়েস্ট দেই, দেখি এখানে আরেকটা রিকোয়েস্টে আরেকটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আপনি ২-৩ টার মতো নিবেন, নিয়ে ওগুলো দিয়ে কাজ করবেন। তো আমি আরেকটা রিকোয়েস্ট দিলাম, জাস্ট একটু ওয়েট করেন। তো রিকোয়েস্টটা দেওয়ার পরে আপনি এখানে দেখাবে যে পার রিকোয়েস্ট আপনি একটাই নিতে পারবেন। 24 আওয়ার্সে যদি একবার নেওয়া যায় তাহলে একবার একটা নেওয়া যাবে। তো যেহেতু আমি আরেকবার রিকোয়েস্ট দিলাম আমাকে দেওয়া হলো না, দ্যাট মিনস সেকেন্ড টাইম নেওয়া যায় না মেবি। ভিউয়ার্স যখন আপনি ফসেটটা চলে আসবে, ফসেট একবারই নেওয়া যায় বা একবার রিকোয়েস্ট দিলে অনেকক্ষণ পড়ে যায়। আমার ফসেটটা এখনো মেবি এখানে আসে নাই। তো যখন ফসেটটা চলে আসলো তো এখান থেকে ব্রিজ অপশনে ক্লিক করবেন। দেন ব্রিজ অপশনে ক্লিক করে আপনি ব্রিজের যে লিঙ্কটা আছে ওইটা ওপেন করবেন। দেন ওপেন করার পরে ব্রিজের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। ব্রিজের ইন্টারফেসে গিয়ে আমরা ব্রিজ করব জাস্ট। যখন আমাদের ফসেটটা চলে আসবে। তো এখনো ফসেটটা আসে নাই। আমি জাস্ট অনেকক্ষণ ওয়েট করলাম। তো আমার এখানে ফসেটটা এখনো দেখাচ্ছে না। তো এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, যদি আপনি ওয়ালেট বা যদি আপনি ইমেইল এবং সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলো কানেক্ট করেন তাহলে এখানে আবার মেটামাস্ক আপনাকে কানেক্ট করতে বলবে। কারণ এটা সেপুলিয়ার সঙ্গে ইন্টারেক্ট হবে। তো এইখানে আপনি দেখবেন যে মেটামাস্ক কানেকশনের একটা অপশন থাকবে। তো আমি এটা কানেক্ট করে নিছি। জাস্ট আপনি মেটামাস্কটাকে তখন কানেক্ট করে নিবেন। তখন কানেক্ট হয়ে যাবে। সিলেক্ট রাখবেন হিউম্যান প্রোটোকল টেস্টনেট উপরে রাখবেন। রাখার পরে এখানে আপনি টেস্ট হিউম্যান প্রোটোকলের টোকেন পাবেন। যেটা উপরে রেখে এখান থেকে যেকোনো অ্যামাউন্ট আপনি একটাই দিতে পারেন বা একটা দিবেন না, একটু জাস্ট রাখবেন। হয়তো 0.5 এর মতো দিবেন। 5 এর মতো দিয়ে ওটিকে সেপুলিয়াতে কন্টিনিউতে ক্লিক করে ওটা ব্রিজ করবেন। এই ব্রিজটা কন্টিনিউয়াসলি ২-৪ বার করবেন ২-১ দিনে এসে। ২-৪ বার করে রাখবেন যেন ভালো একটা অন-চেইন ফুটপ্রিন্ট থাকে। এইভাবে ২-৪ বার করলে আপনার একটা ফুটপ্রিন্ট থাকবে। পরবর্তীতে টেস্টনেট যারা পারফর্ম করতেছে তাদের ইনসেনটিভ দিবে। তখন আমরা আমাদের টেলিগ্রামে বা ভিডিও আকারে দেওয়ার দরকার পড়লে ভিডিও আকারে দিয়ে দিব। এখানে রেফারেল প্রোগ্রামও স্টার্ট হবে। রেফারেল প্রোগ্রাম একবার ছিল, তারা অন করেছিল। দেন এখন এটাকে অফ করছে। যখন আসবে তখন আপনি এখানে দেখতে পারবেন। তখন নিজে আপনি রেফারেল লিঙ্ক জেনারেট করে বা কোড জেনারেট করে সেই কোডটা আপনি ইউজ করাইলেও সেখান থেকে একটা কমিশন পাবেন বা ইয়ার্ড অফ অ্যালোকেশন পাবেন। তো এই ছিল মোটামুটি বিষয়, ওভারঅল বিষয়। জাস্ট এই কাজগুলোই করেন। অবশ্যই ফার্স্টের যে আপনার আইডিটা আছে, আইডিটা আপনি ক্রিয়েট করে রাখেন। পরবর্তীগুলো না হলেও আইডিটা ক্রিয়েট করে রাখেন। সেই আইডির ধারাই কিন্তু আপনি পরবর্তীতে ইয়ার্ডও পাবেন। যদি এই এক্টিভিটিস গুলো পরেও করেন কোনো সমস্যা নেই। বাট আপনাকে আইডি আগে ক্রিয়েট করে রাখতে হবে। তো আইডিটা ক্রিয়েট করে রাখেন। এই ছিল মোটামুটি বিষয়। এরপরে যদি আপনার কোনো কিছুর সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন।